নমস্কার, আমার চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজ আমি শেয়ার করছি কলাইয়ের ডাল বা বিউলির ডালের রেসিপি। যারা নতুন রাঁধুনি তারা অনেকেই হয়তো কলাইয়ের ডালটা ঠিকভাবে রান্না করতে পারেন না। আশা করছি আমার এই ভিডিওটি তাদের জন্য একটু হলেও হেল্পফুল হবে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এর জন্য আমি 200 গ্রাম মতো কলাইয়ের ডাল প্রেসার কুকারে একটু নুন হলুদ দিয়ে ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। এখানে আদা মৌরি একসাথে পেস্ট করে নিয়েছি, আর ফোড়নের জন্য নিয়েছি একটু মৌরি, একটা ছোট সাইজের তেজপাতা আর একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে কেটে নিয়েছি। এবার রান্নাটা শুরু করছি। এখানে আমি কড়াই গরম করে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি তেল কিন্তু আমি এখানে ইউজ করব না। তেলটা গরম হয়ে গেলে একে একে শুকনো লঙ্কা, তেজপাতা, মৌরিটা তেলে দিয়ে দেব। শুকনো লঙ্কাটা একটু কালো কালো হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। এরপর আমি সামান্য একটু হিং অ্যাড করব। আপনারা যদি হিংয়ের ফ্লেভারটা পছন্দ না করেন বা হাতের কাছে না থাকে তবে হিংটা স্কিপ করতে পারেন, কিন্তু আমি কলাইয়ের ডাল বা বিউলির ডাল রান্না করলে হিংটা ফোড়নে দিই। খুব সামান্য একটু হিং দিয়ে দেবো। এই সামান্য একটু হিঙেই বেশ ভালো একটা ফ্লেভার আনে। এবার আমি ডালটা তেলে দিয়ে দিচ্ছি। এখানে দেখছেন ডালটা একটু ঘন আছে। কলাইয়ের ডাল বা বিউলির ডাল আমার খুব একটা ঘন পছন্দ না, তাই আমি বেশ কিছুটা জল এখানে অ্যাড করে দিচ্ছি। জলে সামান্য একটু হলুদ গুলে জলটা আমি অ্যাড করে দিলাম। আপনারা চাইলে ঘন রাখতে পারেন, তো আমার খুব একটা পছন্দ না, সেজন্য আমি এই ডালটা সবসময় যখনই রান্না করি আমি একটু বেশি করে জল অ্যাড করে দিই, একটু পাতলা ভালো লাগে। ডালটা এখানে ফুটে গেছে। এবার আমি আদা মৌরি বাটাটা ডালে দিয়ে দেব। আরও কিছুক্ষণ ডালটা আমি ফুটতে দেব। আপনারা চাইলে এখানে একটু চিনি অ্যাড করতে পারেন আর নুনটা পরিমাণ মতো দিয়ে দেবেন। আমি নুনটা প্রেসার কুকারে সেদ্ধ করার সময় দিয়ে দিয়েছিলাম, পরে চেক করেছি আর নুন লাগবে না, তাই আমি দিইনি। আমার ডালটা তৈরি হয়ে গেছে দেখুন। এবার কড়াই থেকে অন্য একটি পাত্রে ঢেলে নেব। যারা নতুন রাঁধুনি আছেন তারা এভাবে ডালটা ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। আর যারা পাকা রাঁধুনি তাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার ভিডিওটিতে বা আমার রেসিপিটিতে যদি কোনো ভুল ত্রুটি দেখে থাকেন তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব ভুলটা শুধরে নেওয়ার। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।